একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান, এই তিনটি দায়িত্ব একই সঙ্গে পালন করা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে সায় দেয়নি বিএনপি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য সংলাপের 15তম দিনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এমন প্রস্তাব গণতান্ত্রিক অধিকারকে খর্ব করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে আপত্তি নেই। আর অনেক সংসদীয় গণতন্ত্র চর্চাকারী দেশে যেমন যুক্তরাজ্যেও দলীয় প্রধানই প্রধানমন্ত্রী হন। তার ভাষায় প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের সুযোগ থাকা উচিত। সংসদীয় দল চাইলে কাউকে মনোনয়ন দিতে পারে, আবার দলীয় প্রধানকেও বেছে নিতে পারে। কিন্তু শুধু দলীয় প্রধান বলেই কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান গণতন্ত্রের মূল ভাবনার সঙ্গে সাংঘর্ষিক। এদিন তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আলোচনা হয়। ঐকমত্য কমিশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিষয়ে একটি সংশোধিত প্রস্তাব দেয়। এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া, প্রস্তাবটি দলের ফোরামে আলোচনার পর চূড়ান্ত মত জানানো হবে। বিচার বিভাগ যেন রাজনৈতিক বিতর্কের বাইরে থাকে, এই বিষয়ে ঐকমত্যের কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকারে বিচারপতিকে না রাখার বিষয়ে বিএনপিও একমত। তবে বিএনপি আগে যে প্রস্তাবে রাষ্ট্রপতিকে বাছাই কমিটিতে রাখার কথা বলেছিল তা আর থাকছে না। প্রস্তাবগুলো সময়ের সঙ্গে সংশোধিত হচ্ছে। আর চূড়ান্ত প্রস্তাব হুবহু মানতেই হবে তা নয় বলেও জানান তিনি আরও বলেন, বিএনপির পুরনো প্রস্তাবে সরকার পক্ষের সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ থাকত। তাতে প্রধান উপদেষ্টা বাছাই সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ত। কিন্তু এখন সে প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে।